দিস ইজ ইনফিনিক্স স্মার্ট 5। মাত্র 10,000 টাকার মাঝেই আপনারা এই ডিভাইসটিতে পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, 5000 mAh এর বিশাল ব্যাটারি, মিডিয়াটেকের হেলিও A20 ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ আরও অনেক আকর্ষণীয় ফিচার। আজকের ভিডিও জুড়ে কথা বলবো ইনফিনিক্স স্মার্ট 5 নিয়ে এবং জানাবো এই ডিভাইসটি 10,000 টাকার মাঝে কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ SQAURE। তাদের কাছে এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন 10,000 টাকার নিচেই। এই ডিভাইসটি 364GB ভার্সনটি, তবে দাম যেটাই হোক আমাদের সাবস্ক্রাইবাররা পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট। চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল শপে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আমরা আনবক্সিং করে নেব ইনফিনিক্স স্মার্ট 5 এর। সো এটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 5 এর বক্সের উপরে হাইলাইট করা আছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললে প্রথমেই আপনারা ডিভাইসটি দেখতে পাবেন। আমরা রিভিউর জন্য পেয়েছি আর ব্ল্যাক কালারের ডিভাইসটি, এছাড়াও এই ফোনটির ব্লু কালারের আরও একটি ভার্সন আছে। দেখে নেওয়া যাক বক্সে আর কি কি আছে। বক্সে আরও পাচ্ছেন একটি IMEI প্লাস ওয়ারেন্টি স্টিকার, পাচ্ছেন একটি হার্ড কেস ব্যাক কভার, একটি মাইক্রো USB চার্জিং কেবল, একটি 5V 2A চার্জার অ্যাডাপ্টার, কিছু পেপার ওয়ার্ক, একটি সিম ইজেক্টর পিন এবং একটি স্ক্রিন প্রোটেক্টর। তো প্রাইস হিসেবে বক্স কন্টেন্ট আমি বলবো প্রিমিয়াম। তো আনবক্সিং তো হয়ে গেল, এখন কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। ইনফিনিক্স স্মার্ট 5 ওজনে মাত্র 184 গ্রাম, এক হাতে আরামে ব্যবহার করার মতো একটি ডিভাইসটির ব্যাকপার্টটি প্লাস্টিক বিল্ড এবং প্লাস্টিক ফ্রেম। ইনফিনিক্স স্মার্ট 5 এর নিচে আপনারা পেয়ে যাচ্ছেন স্পিকার গ্রিল, মাইক্রো USB চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক। এই বাজেটে মাইক্রো USB চার্জিং পোর্ট মানা যায়, তবে টাইপ সি হলে আরও ভালো হতো। ডিভাইসটির ডান পাশে আপনারা পেয়ে যাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন, এবং বাম পাশে পেয়ে যাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন, আর এর পিছনে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ভালো পরিমাণে ফাস্ট। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। এখানে ফোনটির পিছনে 3টি ক্যামেরা আছে এবং একটি ফ্ল্যাশ আছে এবং নিচের দিকে রয়েছে স্মার্ট লেখা। সো ওভারঅল বাজেট রেঞ্জে ফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.6 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং ডিসপ্লেটির PPI হচ্ছে 261। বাজেট অনুযায়ী এই ফোনটির ডিসপ্লে আমার কাছে অনেক ভালো লেগেছে। ডিসপ্লেটা খুব ভালো পরিমাণে কালারফুল, তবে শার্পনেসটা একটু কম যেহেতু এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তবে এ বাজেটে এইচডি প্লাস রেজুলেশন অনেক ভালো। দাম হিসেবে এই ফোনটির ডিসপ্লে অসম্ভব ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে 10,000 টাকার নিচে যত ডিভাইস আছে সবচাইতে ভালো ডিসপ্লে রয়েছে এই ফোনটিতে। ডিসপ্লেটিতে টাচ রেসপন্স অনেক ভালো পেয়েছি এবং স্ক্রলিংও অনেক স্মুথ লেগেছে। কালারগুলো খুবই পাঞ্চি এবং অ্যাকুরেট, তবে এখানে সানলাইট ভিজিবিলিটি একটু খারাপ পেয়েছি, অর্থাৎ ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে একটু সমস্যা হচ্ছিল। ডিভাইসটির চারপাশে চিন ও বেজেল মোটামুটি আছে এবং উপরের দিকে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ। এ সময় এসে ওয়াটার ড্রপ নচ একটু ব্যাকডেটেড, 5 হোল দিলে অবশ্য ভালো হতো, তবে বাজেট বিবেচনায় ওভারঅল ওকে। সো ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি বাজেট হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন XOS বেসড অ্যান্ড্রয়েড 10 Go এডিশন এবং এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের 6761D অর্থাৎ হেলিও A20, যে প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড প্রসেসর, এবং এখানে জিপিইউ হিসেবে পাচ্ছেন PowerVR GE8320। এই ডিভাইসটি আপনারা 3GB র্যাম এবং 64GB রমের একটি ভার্সনই বাংলাদেশে পাচ্ছেন, আর স্টোরেজ হিসেবে পাচ্ছেন eMMC 5.1। ফোনটির সফটওয়্যার পারফরমেন্স আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এই ফোনটির টাচ রেসপন্স এবং স্মুথনেস আমাকে অবাক করেছে। এ বাজেটে এখানে যে স্মুথনেসটা পেয়েছি এটা আমি আর কোনো ডিভাইসে পাইনি। তবে অ্যাপসগুলো ওপেন হতে একটু সময় নিচ্ছিল, যেটা খুবই স্বাভাবিক এ বাজেটে। একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে মোটামুটি দ্রুতই রান করেছে এবং এখানে র্যাম ম্যানেজমেন্ট ভালো পেয়েছি। এখানে 3GB র্যামের মাঝে 2GB র্যাম সবসময় খালি থাকে, এটা বলা যায়। ফোনটির সফটওয়্যারে আপনারা বেশ কিছু ফিচার পেয়ে যাচ্ছেন, যেমন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডার্ক মোডের ফিচার এবং এছাড়াও রয়েছে গেম মোডের মতো ফিচার, যে ফিচারগুলো আমার কাছে বেশ ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। তবে এই ফোনটিতে ক্যামেরা টু API অ্যানাবল না, সো আপনারা যারা জি ক্যাম ব্যবহার করতে চাচ্ছেন তারা এই ফোনটিতে জি ক্যাম ব্যবহার করতে পারবেন না। আর প্রসেসর পারফরমেন্স নিয়ে বলতে গেলে এখানে এ বাজেটে প্রসেসর পারফরমেন্স খুবই ভালো পেয়েছি।
মোটামুটি 2 থেকে 3টার মতো অ্যাপস একসাথে ভালোভাবে রান করা যায়। এছাড়াও ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো মোটামুটি মাল্টিটাস্কিং ভালোই করা যায়। সো ওভারঅল এই ফোনটির সফটওয়্যার এবং প্রসেসর পারফরমেন্স আমার কাছে অনেক ভালো লেগেছে বাজেট হিসেবে। কথা বলবো এই ফোনটির গেমিং নিয়ে। যদিও এই বাজেটে কেউ গেমিংয়ের জন্য ফোন কেনে না, তবুও এই বাজেটে কিন্তু অনেকেই ফ্রি ফায়ার খেলার জন্য ফোন কিনে থাকে। তো ফ্রি ফায়ার এই ফোনটিতে খুব ভালো খেলা যায়, যেখানে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। তবে আপনি যদি পাবজি খেলতে চান সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন, তবে মিডিয়াম গ্রাফিক্সে প্রচুর পরিমাণে ল্যাগ পেয়েছি। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো লো এবং স্মুথ গ্রাফিক্সে খেলার জন্য। তবে কল অফ ডিউটি মোটামুটি ভালোই অপটিমাইজড এবং খুবই স্মুথলি খেলা যায়। এখানে একই সাথে 2-3টা গেমস আমি যখন একসাথে খেলেছি তখন এই ফোনটিতে মোটামুটি হিট করছিল। সো ওভারঅল এই ফোনটি গেমারদের জন্য না, তবে যারা টুকটাক গেমস খেলতে চান অর্থাৎ ফ্রি ফায়ার বা পাবজির মতো মোটামুটি গেমস খেলেন তাদের জন্য এই ফোনটি খারাপ হবে না। কথা বলবো ইনফিনিক্স স্মার্ট 5 এর ক্যামেরা নিয়ে। এই ফোনটির পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন 3টি ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের। এছাড়াও রয়েছে QVGA এবং QVGA আরও 2টি ক্যামেরা। আর এই ডিভাইসটির সামনে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বলতে গেলে বাজেট হিসাবে অর্থাৎ 10,000 টাকার নিচে এই ফোনটির ক্যামেরা অনেক ভালো লেগেছে, যেখানে মোটামুটি ভালো লাইটে খুব ভালো ছবি তোলা যাচ্ছিল, যেখানে কালার কন্ট্রাস্ট চমৎকার পেয়েছি। এছাড়াও ছবিগুলো খুব ব্রাইট পেয়েছি। তবে ডিটেলস একটু কম পেয়েছি, যেটা বাজেট বিবেচনায় আমার কাছে ওকেই লেগেছে। এখানে ক্যামেরার একটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটি যে ক্যামেরা, এই ক্যামেরার ছবিগুলো বেশিরভাগই ন্যাচারাল পেয়েছি। তবে কিছু কিছু ছবি একটু হোয়াইট বা সাদা করে দিচ্ছিল। এছাড়াও হাইলাইট ডিটেলস এবং শ্যাডো ডিটেলস মোটামুটি ভালো পেয়েছি, অর্থাৎ ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো। ডিভাইসটি দিয়ে পোর্ট্রেট মোডের ছবি তোলা যায়। পোর্ট্রেট মোডের ছবিগুলোতে এজ ডিরেকশনে একটু ঝামেলা পেয়েছি এবং ছবিগুলো একটু স্মুথ হয়ে যাচ্ছিল এবং বিউটি মোডের মতো একটু সাদা করে দিচ্ছিল। তবে এই ফোনটির রাতের ক্যামেরা আমাকে অবাক করেছে। মোটামুটি বাজেটের তুলনায় এই ফোনটির রাতের ক্যামেরায় নয়েজ অনেক কম পেয়েছি, কিন্তু একেবারে লো লাইটের ছবিগুলো স্মুথ হয়ে যাচ্ছিল এবং নয়েজ ও গ্রেইন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছিল। ডিভাইসটিতে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দিলে অবশ্যই আরও ভালো হতো। এই ফোনটির সামনে যে ক্যামেরা রয়েছে, সামনের ক্যামেরা তোলা ছবিগুলো মোটামুটি ভালো পেয়েছি, যেখানে ন্যাচারাল কালার পেয়েছি। তবে ডিটেলস একটু কম পেয়েছি এবং ছবিগুলো স্মুথ হয়ে যাচ্ছিল। এখানে কিছুটা বিউটি মোডের মতো সাদা করে দেওয়ার মতো একটা প্রবণতা ছিল, যেটা এ বাজেটে আমার কাছে ওকেই বলবো। কারণ এ বাজেটে যারা ফোন কিনে তারা সেলফিগুলোতে কিন্তু একটু সাদা সাদা বা একটু সুন্দর দেখায় এমন ছবিগুলোই পছন্দ করেন। আর রাতের বেলাও ডিসেন্ট সেলফি এসেছে। ডিভাইসটিতে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে মোটামুটি কোয়ালিটির ভিডিও শ্যুট পেয়েছি। তবে এখানে ইআইএস নেই, যেটা খুবই স্বাভাবিক। ওভারঅল এই ফোনটির ক্যামেরা আমার কাছে খুবই ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির অন্যতম আকর্ষণ এর 5000 mAh এর বিশাল ব্যাটারি নিয়ে। ডিভাইসটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি। তবে এখানে একটা নেগেটিভ দিক হচ্ছে বক্সে আপনারা পাচ্ছেন 10 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, যেটা দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 3 ঘন্টা 20 মিনিটের মতো, যেটা অনেক বেশি সময়। তবে টুকটাক সারাদিন গেমস খেলা, কিছু ছবি তোলা এবং মোটামুটি ব্রাউজিং, ইউটিউবে ভিডিও দেখার মতো কাজগুলো করে একদিন আরামে ডিভাইসটি ব্যবহার করা যাবে। এবং হেভি ইউজে এই ফোনটিতে কিন্তু 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যেখানে পাবজি খেলে আমি 30 মিনিটে মাত্র 8% চার্জ গিয়েছে। সো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সো ডিসপ্লে, ডিজাইন, ডিউরেবিলিটি, সফটওয়্যার, হার্ডওয়্যার, ব্যাটারি ব্যাকআপ সব কিছু নিয়ে কথা বললাম। ওভারঅল এই ফোনটি কাদের জন্য? আমি বলবো যাদের 10,000 টাকার নিচে বাজেট আছে তাদের সবার জন্যই এই ফোনটি আমি সাজেস্ট করতে পারি। মোটামুটি সারাদিন ব্যবহার করার মতো ডিভাইস এটি, অর্থাৎ সারাদিনে ফেসবুকিং করা, টুকটাক ব্রাউজিং করা, ইউটিউবে ভিডিও দেখা কিংবা টুকটাক গেমস খেলানোর মতো কাজগুলো করে নিতে পারবেন এই ডিভাইসটির মাধ্যমে। এছাড়াও ক্যামেরার কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পেয়েছি। সো যাদের বাজেট 10,000 টাকার নিচে তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ইনফিনিক্স স্মার্ট 5। আপনাদের কাছে কেমন লেগেছে ইনফিনিক্স স্মার্ট 5 অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।